হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কোনো ক্যারেক্টার অ্যারে বা স্ট্রিং এর লেন্থ কিভাবে বার করা যায়। তো অনেক সময় আমরা স্ট্রিং নিয়ে অনেক কাজ করেছি, অনেক ম্যানিপুলেশন করেছি, অর্থাৎ স্ট্রিং এর যে অ্যাডিশন বা স্ট্রিং কনক্যাটিনেশন বা ডিলিটটা করা হয়নি। তো বাকি যেসব আমরা স্ট্রিং এর যে অপারেশনগুলো করেছি, তো সেইগুলোতে আমরা কি করেছি, স্ট্রিং দিয়ে স্ট্রিং এর যে গেটেস পুটেস আমরা প্রিন্ট করার সময় পুটেস ইউজ করেছি। তো অনেক সময় আমাদের প্রোগ্রাম করার সময় আমাদের তার লেন্থটা দরকার হয়। ওকে, তো পুটেস দিয়ে আমরা যদি কোনো একটা গেটেস দিয়ে আমরা একটা স্ট্রিং নিয়ে নিলাম, তো তারপরে সেটা আমরা পুটেস দিয়ে প্রিন্ট করে দিতে পারি। কিন্তু অনেক সময় তার যদি মাঝে কিছু অ্যাড করতে হয় বা সেই স্ট্রিংটার লেন্থটা যদি অনেক সময় চেক করতে বলে, তো তাহলে আমরা কিভাবে চেক করব। ওকে, তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কোনো ক্যারেক্টার অ্যারে বা স্ট্রিং এর লেন্থ কিভাবে বার করা যায়। ওকে, তো আমরা একটা স্ট্রিং নিয়ে নিই, অর্থাৎ একটা ক্যারেক্টার অ্যারে। তো একটা ক্যারেক্টার অ্যারে হচ্ছে ক্যারেক্টার, তা এবং এআরআর অ্যারে, এবং এর মধ্যে আমরা নর্মাল একটা ইনপুট নিয়ে নিচ্ছি যে সি প্রোগ্রামিং। ওকে, তো সি প্রোগ্রামিং এবং এর একটা আমাদের ক্যারেক্টার অ্যারে। ওকে, অর্থাৎ এটা টোটালটা একটা হচ্ছে স্ট্রিং। ওকে, এটা টোটালটা একটা স্ট্রিং, এটাকে যদি আমরা পুটেস দিয়ে প্রিন্ট করাই তো পুটেস দিয়ে প্রিন্ট হয়ে যাবে। আমরা গেটেস দিয়েও একটা স্ট্রিং নিতে পারতাম ইউজারের কাছ থেকে, কিন্তু আমরা নর্মাল প্রোগ্রাম করছি, তো আশা করি সবাই যাতে বুঝতে পারে, তো তার জন্য এটা এইভাবে করলাম। তো এবার কি করব, আমরা আহ, একটা যেহেতু লেন্থটা পাওয়ার জন্য আমাদের একটা ভেরিয়েবল লাগবে, তাই জন্য ইন্টিজার একটা ভেরিয়েবল এন নিয়ে নিলাম। ওকে, তো আমরা এবার একটা হোয়াইল লুপ নেব। হোয়াইল, এবার হোয়াইল লুপের মধ্যে আমরা কি করব, আমরা একটা চেক করব। ওকে, তো তার আগে আমি একটা বলে দিই যে স্ট্রিং এ আমরা যখন কোনো একটা অ্যারেতে আমরা কোনো একটা স্ট্রিং স্টোর করি, তো তার জন্য আমাদের একটা সাইজ অ্যালোকেট হয়। তো সাইজটা হচ্ছে এখান থেকে যদি আমরা এটা একটা ছোট ছোট করে দিই। ওকে, আমি এত বড় স্ট্রিং নিচ্ছি না, আমরা জাস্ট এবিসিডি নিলাম। ঠিক আছে, এবিসিডি একটা স্ট্রিং, এখানে এবিসিডি একটা স্ট্রিং। তো এর সাইজ কত হবে, 0 1 2 3, মানে তিনটে তিনটে সাইজ, মানে তিনটে 0 to 3, মানে চারটে ঘর অ্যালোকেট হবে, চারটে রুম অ্যালোকেট হবে, অর্থাৎ চারটে যে ভেরিয়েবলের পর চারটে আমাদের রুম অ্যালোকেট হলো। এবং সেই চারটের মধ্যে সেটা একটা অ্যারের মধ্যে হয়েছে। ওকে, এবং 0 থেকে 3 পর্যন্ত, অর্থাৎ 0 to 3 আমাদের এবিসিডি স্টোর হলো, কিন্তু 4 মানে 4 নম্বর রুমেতে, মানে 4 নম্বর যে ভেরিয়েবলটা জায়গাটা স্পেসটা আছে, সেখানে কি হবে, একটা নাল স্ট্রিং স্টোর হয়। ওকে, যখনই আমরা কোনো একটা ক্যারেক্টার অ্যারেতে স্টোর করি, তো তখন সবসময় কি হয়, একটা যে আমরা যে স্ট্রিংটা দিই, সেটা তো অবভিয়াসলি 0 থেকে 3 বা 0 থেকে যেটা সাইজটা হবে, অবশ্যই যে সাইজটা থাকবে সেটা পর্যন্ত নেবে। এবং লাস্টে যখন আমরা গেটেস দিয়ে নিই, সেই সময় তো, বা নর্মালি আমরা নিলে সেই সময় তো, স্ট্রিং দিয়ে যখনই নিই, তখন আমাদের একবারে লাস্টে একটা নাল স্ট্রিং অ্যালোকেট হয়। নাল স্ট্রিং তার পরের যে স্পেসটা আছে, সেই স্পেসটাতে নাল স্ট্রিং অ্যালোকেট হয়। নাল স্ট্রিংটা কীরকম দেখতে, এইভাবে একটা নাল স্ট্রিং থাকে। ওকে, এইটা হচ্ছে একটা নাল স্ট্রিং। ওকে, তো এইটা হচ্ছে এইটা 0 1 2 3, এবং এটা হচ্ছে 4। ওকে, এরকম স্পেস থাকে না, স্পেসটাও একটা ক্যারেক্টারের মধ্যে পড়ে, কিন্তু স্পেস থাকে না। তো এইভাবে স্ট্রিংটা স্টোর হয়। ওকে, তো এইটা মানে এই নাল স্ট্রিংটার মানে হচ্ছে এই স্ট্রিংটা শেষ। ওকে, যখনই এটাকে আমরা ফুটেজ দিয়ে প্রিন্ট করি, ফুটেজ দিয়ে প্রিন্ট করার সময় এটা পরপর প্রিন্ট করতে থাকে, এবং শেষে যখনই নাল স্ট্রিংটা পেয়ে যায় তখনই এখানে এন্ড করে দেয়। ঠিক আছে, ফুটেজ কিন্তু আর এর পর আর যায় না। ওকে, এটা হচ্ছে আমাদের নাল স্ট্রিং। তো আমরা চেক করব যে কখন এই নাল স্ট্রিংটা আমাদের স্ট্রিংয়ে আসছে। আমরা কিন্তু এটাকে দিই না, এটাকে কিন্তু আমাদের যে কম্পাইলার আছে, কম্পাইলারই যখন অ্যারেটাকে কম্পাইল করে, অ্যারের যে স্ট্রিংটা যখন অ্যালোকেট হয়, সেই স্ট্রিংয়ের মধ্যে স্ট্রিংয়ের যে ভ্যালুটা, মানে একটা ক্যারেক্টার দেওয়ার পর যখনই শেষ হবে, তারপরে একটা নাল স্ট্রিং দিয়ে দেয়। ওকে, তো হোয়াইল লুপে আমরা এইভাবেই চেক করব যে হোয়াইল আমাদের যে এন ভেরিয়েবলটা আছে, এন অ্যারে অফ এন নট ইকুয়াল টু নাল কিনা। ওকে, নাল যে ক্যারেক্টারটা আছে, তো নাল ক্যারেক্টারটা কিনা, যদি এইটা নট নাল হয়, ততক্ষণ কি হবে, আমাদের এনটা প্লাস প্লাস হবে, অর্থাৎ আমরা এখানে এনটাকে 0 দিয়ে অ্যালোকেট করছি। ওকে, ইকুয়াল টু 0, তার মানে কি হচ্ছে, 0 থেকে শুরু হচ্ছে। এখানে চেক হচ্ছে অ্যারে অফ এন, মানে অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে, অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে কি নাল স্ট্রিং আছে না নেই, মানে নেই নাকি চেক করছে যে এখানে কি নেই, নাল স্ট্রিং নেই। যদি থাকে তাহলে কিন্তু এটা আমাদের চলবে না, হোয়াইল লুপটা আমাদের চলবে না। কিন্তু যদি না থাকে, নট ইকুয়াল টু যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের হোয়াইল লুপের ভেতরে ঢুকবে। ওকে, এন প্লাস প্লাস হবে, তার মানে এনটা 1 হলো। আবার এখানে হোয়াইল লুপে চেক হচ্ছে যে অ্যারে অফ এন,
মানে 1 হলো, 1 হয়ে এখানে চেক করছে অ্যারে অফ 1 ইন্ডেক্সে, অ্যারের 1 ইন্ডেক্সে কি এটা আছে না, এটা আছে, যদি না থাকে তাহলে কিন্তু ভেতরে ঢুকবে। ওকে, তো লাস্টে যখন এখানে 3 পেয়ে যাবে, 3 না 3 প্লাস প্লাস হবে, তারপরে 4 হবে। 4 হওয়ার সময় এখানে কি হবে, অ্যারে অফ n মানে অ্যারের 4 নম্বর ইন্ডেক্সে কি নাল আছে, হ্যাঁ 4 নম্বর ইন্ডেক্সে নাল আছে। তো তখন এখান থেকে হোয়াইল লুপ থেকে বেরিয়ে যাবে এবং এখানে শেষে এক্সিকিউট যে লাইনটা আছে সেটা এক্সিকিউট করবে। তো এখানে আমরা নর্মাল একটা প্রিন্ট করে দেবো, printf % d, ওকে % d, এবং এটা আমরা যে এনটা আছে এনটা দিয়ে আমরা প্রিন্ট করে দেবো। ওকে, তো আমরা এবার এটাকে রান করি ABCD, দেখো 4 চলে এসছে। ওকে, তো এবার যদি আমরা কিছু বড় কিছু নিই, তো আমরা একটা সি প্রোগ্রামিং নিই, সি প্রোগ্রামিং লিখলাম এবং এটা কত বড় হবে লেন্থটা আমাদের এখানে বলে দেবে, দেখো 13। ওকে, তো এখানে স্পেসটাও একটা লেন্থ, একটা স্পেস, একটা সাইজ ধরবে। তো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। ওকে, তো 13টা ঘর, 13টা স্পেস অ্যালোকেট করেছে। ওকে, তো এটা হলো আমাদের নর্মাল হোয়াইল লুপের মেথড। কিন্তু আমাদের যে আমরা এর আগে কিছু স্ট্রিং এর অপারেশন করেছিলাম, তখন আমরা strlen বলে একটা ফাংশন ইউজ করেছিলাম, ওটাতেও কিন্তু হয়। তো এইটা হচ্ছে অনেক সময় অনেক ইন্টারভিউতে কিন্তু বলে যে ওরা ম্যান্ডেটারি করে দেয় যে স্ট্রিং এর যে লেন্থটা সেটা হোয়াইল লুপ বা কোনো একটা লুপ ইউজ করে করতে হবে। ওকে, তখন আমরা কিন্তু এইভাবে করব। কিন্তু যদি লুপ ইউজ করে না বলে তখন আমরা কিভাবে করব, তখন কিন্তু আমরা নর্মালি যে আমাদের যে স্ট্রিং strlen যে ফাংশনটা আছে ওটা দিয়ে আমরা করব। তো ওটা দিয়ে কিভাবে করতে হয় ওটাও আমি দেখিয়ে দিই। তো তার জন্য আমাদের স্ট্রিং যে আমাদের হেডার ফাইলটা আছে সেটাকে আমরা ইনক্লুড করে নেব, এবং ইনক্লুড করা হয়ে গেছে। এবং তারপর আমরা কি করব, এখানে আমরা আচ্ছা এখানে আমরা এনটা n ইকুয়াল টু করে দিই, n ইকুয়াল টু এখানে 0টাকে আমরা কেটে দিতে পারি, n ইকুয়াল টু strlen len, এবং এর মধ্যে আমরা আমাদের যে অ্যারেটা আছে অ্যারেটাকে পাস করিয়ে দেবো। ওকে, তো এখানে আমরা পাস করিয়ে দিলে এবার অ্যারের যে লেন্থটা সেটা আমরা n এর মধ্যে পেয়ে যাবো, এবং nটাকে যদি প্রিন্ট করিয়ে দিই দেখো 13 পেয়ে যাবো, 13 পেয়ে গেছি। এবার এটাকে যদি আমরা ABCD করে দিই তাহলে কিন্তু আমরা আবার 4 পেয়ে যাব। ওকে, আমরা আরেকবার রান করি, দেখো 4 পেয়ে গেছি। তো এইটা হচ্ছে আমরা যদি আমাদের যদি কোশ্চেনে কোনো মেনশন না করে দেয় যে লুপ দিয়ে করতে হবে বা কিছু দিয়ে লুপ না দিয়ে করলেও হবে, বা কোনো যদি মেনশন কিছু না করে দেয় তাহলে কিন্তু আমরা এইভাবেই করব strlen ফাংশন দিয়ে। এবং যদি মেনশন করে দেয় যে হোয়াইল লুপ বা কোনো একটা লুপ দিয়ে করতে হবে তখন কিন্তু আমরা এইভাবে করব। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।